নীতিশ কুমারের হোমোসেক্স হয়েছে, জানেন না? ওই জন্যই তো কাপড়টা টেনেছে, মুখটা দেখাবে না, ও তো মেয়ে দেখতে পছন্দ করে। তা 5টা বিয়ে কর, 5টা বইয়ের মুখ 3বার দিনে 1বার করে দেখে নিবি, তোর সব শখটা মিটে যাবে। মুসলমান নারীর হিজাব টানতে হবে কেন? একটা অ্যাঙ্কারকে দেখলাম, বললে ও আপনার বেটি সমাজকে খিস দিয়া তোকে, क्या बात है? ওর নাম হচ্ছে, মেয়েটার নাম না না চিত্রা ত্রিপাঠী। সে বলছে বিহারের একটা অ্যাঙ্কারকে, अगर बेटी समझकर थोड़ा खींच दिया, मजाक कर लिया तो क्या बात है। আমি चित्रा त्रिपाठी के बोलबो, तुम भी आ जाओ, हम अपना बहन समझ के तुम्हारा कपड़ा खींच देंगे, कुछ सोचना मत। কথা বুঝতে পারেননি? हम भी बोलेंगे हमारा बहन के साथ मजाक किया हमने, तुम मान लोगी? गलत बात मत करना, तुमको भी मरना पड़ेगा, हमको भी मरना पड़ेगा, और नीतीश जी को भी मरना पड़ेगा, ठीक कि नहीं? সকলকে মরতে হবে না? হবে না? अगर जाओगे तो सोच लो तुम ऊपर वाला से क्या कहोगी। ऊपर वाला के मार में आवाज नहीं होती है। তোমারা অনেকবার বেড়েছো, তুমি কি মনে করেছো হিজাব টেনে বেজ্জতি করব? আরে ওই মেয়েটাই চিত্রা ত্রিপাঠী বলেছে, मैं घर में शादीशुदा हूं और बाहर में सिंगल हूं। ये तो तुम्हारा खुद का बात है, लेकिन तुम मुसलमान लड़की के साथ ऐसे कर दोगे, বড় কষ্ট লাগে। ওই জন্য কোরআনে আছে, मुसलमान आज के इस घर को आग लगी, घर के चिराग से अल्लामा इकबाल बोलेছে। আপনি বলুন তো, আমাদের যোগী আদিত্যনাথ জি উত্তর প্রদেশের সরকার মুখ্যমন্ত্রী, একটা পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল খালি বড় দাড়ি রাখার জন্য, আজ থেকে 5-7 বছর আগে। সেই বছরে নতুন সরকার গঠন করেছিলেন, গোটা ভারতের মুসলমানরা নিন্দা করেছেন, নেতারা নিন্দা করেছে, তাকে দাড়ি চাচতে বলা হয়েছে। দাড়ি চেঁচে এসো, তারপরে জয়েন করবে থানার আইসি, তারপরে সে জয়েন করেছে। এখন সবাই বলতে লাগলো মুসলমানদের বলে এক দাড়িটা চেঁচে দিয়েছে। একটা দাড়ি কাটার কারণে যোগীজি যদি মুসলমানের দুশ্মন হয়, তাহলে প্রত্যেকটা মুসলমান যারা নিজে থেকে গিয়ে সেলুনে দাড়ি চাচ্ছে, তারা কার দুশ্মন আমি এই জাতির কাছে জানতে চাই। কথা বলেন, আপনাদেরকে প্রেসার করেছে সরকার যে দাড়ি চেঁচে দিবি? তাহলে দাড়ি রাখাটা সুন্নত না দাড়ি কাটাটা সুন্নত? দাড়ি রাখা সুন্নত, অথচ আপনি দাড়ি কেটে দিচ্ছেন, আপনি নিজে থেকে কাটছেন, কাকে দায়ী করছেন? বড় কষ্ট লাগে। আপনি তাকান, বর্ডার আপনার কাছে গিয়ে দেখুন, পাঞ্জাবিদের ছেলে বর্ডারে ফোর্স আছে, মাথার পাগড়ি খুলেনি, মুখে দাড়ি কাটেনি। পাঞ্জাবিরা পুলিশে থাক, আর পাঞ্জাবিরা ব্যবসায়ী থাক, আর পাঞ্জাবিরা বর্ডারে থাক, ডিফেন্সে থাক, তারা দাড়ি চাচেনি। আর আপনাকে দেখিয়ে দেবো, 100টা মুসলমান ডিফেন্সে চাকরি করে, 90 জন দাড়ি চাচা, 95 জন দাড়ি চাচা। 95 জন যদি দাড়ি চাচে, আর 5 জনকে রাখতে দিবে? দিবে না। আর যদি আপনার 100 জনের মধ্যে 100 জন দাড়ি রাখতো, এটা আমার রাসূলের সুন্নাত, এইটা আমার রাসূল রাখতে বলেছেন, আমরা এটাই হাত লাগাবো না, দরকার পড়ে চাকরি করবো না। এদের বাপের হিম্মত হতো না তোমার দাড়িটা কেটে দিই, তুমি তো নিজে থেকে কেটেছো। আপনি বলুন, একটা স্কুলের মাস্টার দাড়ি চাচাও আছে, দাড়িওয়ালাও আছে, ঠিক বললাম না? একটা ডাক্তার দাড়িওয়ালাও আছে, দাড়ি চাচাও আছে। এই যে দাড়ি রেখেছে, একে কেউ বাধা দিয়েছে? দেয়নি। আপনি চলুন, বর্ধমানে একজন শিশু ডাক্তার আছেন, ডাক্তার আমিনুল ইসলাম সাহেব, হাজি সাহেব, হজ করে এসছেন। আপনি মৌলবি ছাড়া ধরতে পারবেন না, 5 ওয়াক্তের নামাজি, দিনদার, পরেজগার, ইমানদার, ধরতে পারবেন না। আবার এমন মুসলমান ডাক্তার আছে হারামখোর, সালামের উত্তর দেয় না। এমনও ডাক্তার আছে সালামের উত্তর দেয় না। তো দুজনের মধ্যে পার্থক্য আছে না? নেই? আছে। অর্থাৎ জানতে হবে, যে ডাক্তার সালামের উত্তর দিচ্ছে না, তাকে কেউ প্রেসার ক্রিয়েট করেনি যে তুমি সালামের উত্তর দিবে না। কথা বলেন, বটে কেউ বলেছে না? তাহলে আপনি নিজে থেকে করছেন। আপনি ভেবে দেখুন, আমাদের অনেক মুসলমান হারামখোর আছে, তারা কি করে? হিন্দু বাড়িতে তার বন্ধু আছে, দাওয়াত দিয়েছে, বলেছে ভাই আমাদের তো ধরে নাও আমাদের ধর্মে সব কাটা ফাটা আছে, তুমি খাও। ও
ও কোনো ব্যাপার নাই, আমি ওসব মানি না, কাটা ফাটা মদ ফদ যা আছে দাও। সে মনে করলে আমাকে ভালো মুসলিম ভাববে, তুমি খেয়ে বেরিয়ে যাবে, পেছনে বলবে এটা হারামির বাচ্চা, ধর্ম মানে না, বলবে না? বলবে না? আর আপনি যদি বলেন দাদা আমি মুসলমান, তো আমার এই কাটাটা চলে না, এই হারাম জিনিসগুলো চলে না, আমাকে একটু ডাল ভাত দেন, একটু সবজি দেন, আপনি ওটা খেয়ে চলে আসবেন, পেছনে বলবে এই লোকটা ধার্মিক লোক, ভদ্র লোক, এই লোকটা ধর্মের উপরে টিকে আছে, আপনার প্রশংসা করবে। আর আপনি যদি বলেন আমি কাটাটাও খাই, মদটাও খাই, সবই চলে, আমি গুণা মুসলমান লয়, তোর পেছনে বলবে এটা হারামির বাচ্চা মুসলমান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনি ভেবে দেখুন। তা না হলে হালাল হলে খান, কোনো অসুবিধা নেই। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে বলছি, সবাই হালালের পথে চলবো, জোরে বলুন ইনশাল্লাহ। এই কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন হাত তুলেন ইনশাল্লাহ, হাত তুলেন, জোরে বলুন ইনশাল্লাহ, আরো জোরে বলুন ইনশাল্লাহ। দেখুন আপনাকে আমি বলে যাই আসান ভাষায়, মরতে কে কে মরবেন না হাত তুলেন। সবাই মারা যাব না? যাব না। তাহলে ভেবে দেখুন, দুনিয়াটা শেষ না পরকালটাই আসল? পরকালটা আসল। তাহলে তৈরি কোনখানের জন্য হতে হবে, পরকাল না দুনিয়া? পরকাল। সবাই তৈরি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আর পরকালটা তৈরি করার জন্য, জান্নাতটা তৈরি করার জন্যই দুনিয়া। এই দুনিয়ায় যতক্ষণ আছেন, ওই জন্য হাদিসে বলা হয়েছে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, মুমিনদের জন্য কয়েদখানা। আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি কোনোদিন আপনাদের কাছে হাত পাতে, জীবনে ফেরাবেন না। আল্লাহ তিনজনের দোয়াকে কবুল করে লাই। ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি হাত পেতে দেয়, তার হাতে 10 টাকা দিলেও মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাবো না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে, তাদের হাতকে তোমরা ফিরিও না। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? আমি হচ্ছি সবথেকে বড় মুসাফির। আমার বন্ধুগণ, আমি আপনারা অনেক দিয়েছেন, আমি এমন কিছু চাইবো না। কোরআনটা পাড়া কটা আছে বাবা? কথা বলেন। 30টা পাড়া আছে। 30 জন ব্যক্তিকে আমি দেখতে চাই, মাত্র এক একটা কোরআনের 500 করে দাম। যদি পয়সা না থাকে আপনি ফোন পেতে দিয়ে যান, নামটা আমার কাছে মুলাকাত করে লিখিয়ে দেন, একদিন পরে দিবেন, এক সপ্তাহ পরে দিবেন, এক মাস পরে দিবেন, মাত্র 500 করে লগত থাকলে আমার হাতে দেন। 30টা কোরআন শরীফ নেবো। এসো এখানে এসো। মাশাআল্লাহ, এই দেখেন দুটো হয়ে গেল। জাযাকাল্লাহ। তাড়াতাড়ি উঠে আসুন। 30টা কোরআন শরীফের পয়সা মায়েদের কাছে। আচ্ছা মাশাআল্লাহ, 4টা। ফোন পে নম্বরটা দেন তো, স্ক্যানারটা দেন। স্ক্যানার কই? আচ্ছা, নিচের নম্বরটা নেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, এই দেখেন 4টা, 5টা, 6টা। কেউ চলে যাবেন না, আমি বয়ান শেষ করিনি। 7টা, 8টা, 9টা, 10টা, 11, মাশাআল্লাহ, 12, 13, 14, 15, 16, 17, মাশাআল্লাহ, আসো ভাই, 18, মাশাআল্লাহ, 19, 20টা হলো। ভাই কেউ চলে যাবেন না, আমি এখনো বক্তব্য দেবো। এই চলে যাবেন না। 21টা, মাশাআল্লাহ, আসুন। 22, জাযাকাল্লাহ, উঠে আসুন ভাই। মায়েদের মধ্যে যারা থাকবেন, 23, মাশাআল্লাহ, 24, আর কে আছেন ভাই? তাড়াতাড়ি। 25, 26। আচ্ছা, আল্লাহ আপনার মাকে সুস্থতা দান করুন। 5000 টাকা দিচ্ছে ভাই, মাশাআল্লাহ, আসুন, হাতটা মিলান। হ্যাঁ গো, 26, 27, 28, 29, মাশাআল্লাহ, 30, 31, 32, 33, মাশাআল্লাহ, 32, 34, 35। 100 টাকা ইনাকে দিয়ে দেন তো। 35, তাড়াতাড়ি আসুন। 35টা হয়েছে। 35 আর এক ভাই 10টা কোরআনের পয়সা দিয়েছে। 45, একে 46। আমার ভাই 46টা হয়েছে। আর 4টা কে কে আছে? মাশাআল্লাহ, 47। আমার ভাই তাড়াতাড়ি, আমি 50টা পূরণ করে দেন। জাযাকাল্লাহ, আসুন ভাই।
48 মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ 49 50 51 52, তাইলে আর 8টা দেন বাপ। 52টা হয়ে গেছে, আর 8টা করে দেন ইনশাআল্লাহ, তাইলে 60টা হয়ে যাবে। এ ফোন পেতে কটা হচ্ছে আমাকে বলবেন। এ ভাই 52টা হয়েছে, আর কে কে আছেন? কত? বাস ভাই, আর কে আছেন? 52টা হয়েছে, তাড়াতাড়ি আসুন, আর 8টা দিয়েছেন। মায়েদের কাছ থেকে মায়েরা একটাও আসেনি। মাশাআল্লাহ 53, জাযাকাল্লাহ 54, 55, এসো ভাই 55 হয়ে গেছে। আর মাত্র 5টা, আর 5টা হলেই 60টা হয়ে যাবে। মাশাআল্লাহ 55টা হয়েছে, মাত্র 5টা। কটা? একটা দিলেন, লেখলেন তো নামটা। মাশাআল্লাহ 56, আর মাত্র 4টা লাগবে ইনশাআল্লাহ, আর 4টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 56, আসুন ভাই। মাশাআল্লাহ এই দেখেন 57, 58, মাশাআল্লাহ আর 2টো লাগবে ইনশাআল্লাহ। কে আছেন ভাই? 58টা হয়েছে, আর 2টো হলেই 60টা হয়ে যাবে। আসুন, জাযাকাল্লাহ। 58, মাশাআল্লাহ 59, শেষ ভালো তার সব ভালো তার। 60 নম্বরটা কে আছেন? তাড়াতাড়ি আসুন, জাযাকাল্লাহ। এই দেখেন নম্বর 60 হয়ে গেল। মাশাআল্লাহ 61, ওইগুলো এখন রাখেন, ও আমার হাতের বাইরে ওইগুলো। 61 হলো, আর 9টা দেন বাপ ইনশাআল্লাহ। আমি বলি, আমি বারুইপুরে সেদিনে আমি একটা কথা বলে ফেরে পড়ে গিয়েছিলাম। আসুন, মাশাআল্লাহ এই দেখেন 62, মাশাআল্লাহ মাশাআল্লাহ 62, 63, 64, কটা দিবেন? আপনি 30টা দিয়ে দেন আপনি। জাযাকাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 30টা দিয়ে দিলেন। আমাকে অনেকজন জিজ্ঞেস করে এখন কি ফ্যাট জানেন? একজন বর্ধমানে বলছে আপনাকে আদায় করতে হবে। আমি বললাম ভাই আমি আদায়কারী বক্তা নই। সে আমাকে মোবাইল খুলে দেখাচ্ছে, এই তো আপনি এত টাকা আদায় করেছেন। আমি ঘোড়ার ঠ্যাং তোরা দিবি না। আর দেনেওয়ালা হাত মুর্শিদাবাদ, নদিয়া, মালদার মানুষেরই আছে, সত্যি বলছি। আপনারা দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাদের দ্বারা দান খয়রাত করিয়ে নিচ্ছ। আল্লাহর কসম এখন বুঝতে পারবেন না, আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনি বুঝতে পারবেন কত দামি জিনিস রেখে এসেছি। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে কাঁদবে আর ভাববে আমি যদি আরো কিছু দান করে আসতাম আমার জন্য আজকে মঙ্গল হতো। এখন বুঝতে পারবেন না, এই যে টাকাগুলো দিলেন একটাও যাই হবে না এমন একটা। মাশাআল্লাহ এই দেখেন 32 আর 2 34টা হয়ে গেল। আমি আপনাদের কাছে আর চাইবো না, আমি গজল পড়ব। আমার হাতে এই এতিম মিসকিনদের জন্য 10, 20, 50, 100, 500, 5 টাকা হলেও দিবেন আমার হাতে এই মাদ্রাসার জন্য। আমি গজল পড়তে শুরু করব, যে যা পারবেন দেন, আমি দোয়া দিয়ে যাব। মাশাআল্লাহ দেখেন 50 টাকা চলে এলো, এসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই তাড়াতাড়ি পকেট থেকে 10 টাকা হলেও বার করুন, 5 টাকা হলেও বার করুন। দিয়েছেন, আবার বার করুন। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়াছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশ
গাছে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাকে একজন ভাই প্রথমে অনুরোধ করেছে যে একটা কোরআনের তেলাওয়াত শোনাবার জন্য, কিরাত শোনাবার জন্য। আমি ছোট্ট করে কিরাত শুনিয়ে দিয়ে আজকের জলসা শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা لا يخلق ذبابا ولا اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره ما قدر الله حق قدره ما قدر الله حق যাই হোক, যে সমস্ত ভাইরা কোরআনের জন্য হাত বাড়িয়েছেন আল্লাহ তাদের সকলের দিকে রহমতের হাতকে বাড়িয়ে দিক, বলুন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লে। যে বাচ্চারা ইলম হাসিল করছে আল্লাহ তাদেরকে ইলমে নাফে আমলে সলিহা দান করুক। এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর, মেম্বার যারাই আছেন আল্লাহ সকলকে কবুল করুক। এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি আল্লাহ তরক্কি দান করুক। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।